গুলো ছড়াচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র রিউমার না, ডিফেমেটরি যে রিউমার গুলো ছড়াচ্ছে সেটার এগেইনস্টে আমরা একটা মামলা করেছি। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা এখানে পেয়েছি এই মামলার ব্যাপারে এবং কি কি স্টেটমেন্ট আমাদের ব্যাপারে দেওয়া হচ্ছে সেগুলোকে একটু ক্লিয়ার করার জন্য। আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন গুলো দিয়ে রাখি। আমাদের স্টাডি ফার্স্ট ইনফো লিমিটেড এটা একটা রেজিস্টার্ড কোম্পানি, স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। আমরা এখন পর্যন্ত ইউকে, হাঙ্গেরি সহকারে বিভিন্ন দেশে আমরা স্টুডেন্ট পাঠাই। স্পেসিফিক্যালি আমরা হাঙ্গেরিতে স্টুডেন্ট পাঠাই। আমরা 2022 থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। ফ্রম দ্যাট টাইম আমরা এখন পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট আমরা পাঠিয়েছি, যার দরুন আমরা বুদাপেস্ট ইউনিভার্সিটির আমরা ডায়মন্ড এজেন্ট হওয়ার কারণে আমাদের দেশ থেকে যে স্টুডেন্টগুলো যাচ্ছে আমরা তাদেরকে স্পেশাল ওয়েভার এবং তাদের ওখানকার ইউনিভার্সিটির অফার লেটার ফর ভিসার কনফার্মেশনটা আমরা কনফার্ম করতে পারি। এখান থেকে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা স্টার্ট হয়েছে। আমরা যখন কম্পিটিশনে যে কারো থেকে অনেক এগিয়ে যাচ্ছি, আমাদের রেপুটেশন যখন অনেক ভালো হচ্ছে, তখনই এই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি ইউটিউব চ্যানেলে আমরা একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি সুপ্রিয় বর্মন নামে। ওনার ইউটিউব চ্যানেলে উনি আমাদের এই এজেন্সিকে টার্গেট করে বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন এবং এই স্টেটমেন্টগুলো প্রত্যেকটা ডিফেমেটরি স্টেটমেন্ট। তিনি আমাদের এই কোম্পানির স্বচ্ছতা নিয়ে, রেজিস্ট্রেশন নিয়ে এবং আমরা স্টুডেন্টের সাথে ফ্রড করছি এমন এলিগেশন আনছেন। বাট আমাদের এখন পর্যন্ত আমরা 200 স্টুডেন্ট আমাদের পড়াশোনা করছে। আমরা এই সুপ্রিয় বর্মনের সাথে যোগাযোগ করার পরে তিনি আমাদেরকে জানিয়েছেন তাদেরকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছে, তার নামটা তিনি ডিসক্লোজ করবেন না। আমরা বলেছি আমরা আপনাকে কিভাবে কোঅপারেট করতে পারি। উনি বলেছেন আপনারা আমাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট, আমি স্পেসিফিক্যালি বলি, উনি আমাদেরকে 5 লক্ষ টাকা চেয়েছেন। এই টাকাটা দিলে উনি আমাদের অ্যাগেনস্টে ডিফেমেটরি যে স্টেটমেন্টগুলো তিনি ইউটিউবে করছেন এটা তিনি বন্ধ করবেন। এখান থেকেই আমরা এই প্রাইমারিলি সুপ্রিয় বর্মনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ফেসবুক পেজ দেখেছি, ওগুলোতে আপনার অ্যানোনিমাস অনেক পোস্ট দেওয়া হচ্ছে, নামটা আপনি ট্রেস করা যাচ্ছে। বাট ওই পোস্টটাকে আপনি ইউআরএল কোড সহকারে আমরা আইডেন্টিফাই করে আমাদের এই মামলায় আমরা ইনক্লুড করেছি। সেখানে নামে বেনামে আমাদের নামে নানান ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা এই পুরো প্রেক্ষাপটটাকে আমরা দেখেছি আপনাদের সামনে একটা জার্নালিস্টদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন আমাদের সাইবার নিরাপত্তা আইন 2023 এটাকে বাদ করে দেওয়া হচ্ছে। বাট আমাদের যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 আনা হয়েছে, এখানে আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো ডিফেমেটরি স্টেটমেন্ট যদি বলেন তার কোনো পার্টিকুলার সেকশন রাখা হয়নি, হুইচ ইজ ভেরি মাচ অ্যালার্মিং। দ্যাটস ওয়াই আমাদের কাছে অপশন আছে, পেনাল কোডে আমরা 500 ধারায় ডিফেমেশনের মামলা করেছি এবং আমাদের কাছে চাঁদা চাওয়ার কারণে আমরা সেকশন 384 এবং 385 অফ দ্য পেনাল কোড 1816 আমরা এলিগেশনটা এনেছি। বিজ্ঞ আদালত আমাদের এই এলিগেশনে সন্তুষ্ট হয়ে প্রাইমারি কেস আছে বিধায় এটা ইনভেস্টিগেশনে দিয়েছেন পিবিআইকে এবং আমরা সঠিক বিচার পাবো বলে আমরা আশা করছি। অভিযোগগুলো কি কি এনেছেন আপনারা তার বিরুদ্ধে? মানে শুধু কি হচ্ছে গিয়ে এই যে মানে অপপ্রচার এবং হচ্ছে গিয়ে চাঁদা চাওয়া, মানে কি কি অভিযোগগুলো সেখানে দিয়েছেন এই ধারে আপনারা যেটি এই আপনারা এই পিটিশন দাখিল করেছেন যে মামলার জন্য? স্পেসিফিক্যালি যদি বলি আমাদের এলিগেশন দুটো, সেটা হচ্ছে আমরা এই এজেন্সি আমাদের অ্যাকচুয়াল আমাদের অ্যাসেট হচ্ছে আমাদের রেপুটেশন। আমাদের রেপুটেশনটা ক্রিয়েট হচ্ছে আমরা অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি। এই রেপুটেশনটাকে আপনি যখন ডিফেমেটরি স্টেটমেন্ট দিয়ে হ্যাম্পার করবেন এবং যেই আপনি স্টেটমেন্টগুলো করছেন প্রত্যেকটা স্টেটমেন্ট বেসলেস, ইটস আ ডিফেমেশন। দ্যাটস ওয়াই আমরা ডিফেমেশনের মামলা করেছি সেকশন 500-এ। আর আমরা যখন এই সুপ্রিয় বর্মনের সাথে যোগাযোগ করলাম, তিনি যখন আমাদের কাছে টাকাটা চেয়েছেন, এটা স্পষ্ট চাঁদা এবং যার জন্য আমরা চাঁদাবাজির মামলাটা করেছি। স্পেসিফিক্যালি দুটো এলিগেশন, ডিফেমেশন এবং চাঁদাবাজির মামলা আমরা করেছি। আপনাদের কি কি সম্মানহানি, মানে কি কি বিষয় বলেছে বা অভিযোগ করেছে আপনাদের? আমাদের সম্মানহানি যে স্টেটমেন্টগুলো করেছে এগুলো স্পেসিফিক্যালি যদি বলি, আপনার বলা হচ্ছে আমরা স্টুডেন্টদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি বাট তাদেরকে তাদের অফার লেটার এনে দিতে পারছি না। বাট আমরা কিন্তু এই অফার লেটার আসার আগ পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। কোনো স্টুডেন্টের অফার লেটার আসলো কোনো কারণে তার যদি শুধুমাত্র ফাইল ওপেনিংটা আমরা করি, আমরা ওর কাজগুলো করে দিচ্ছি। আপনার স্টুডেন্ট যদি যেতে না পারে, ভিসা যদি রিজেক্ট হয়, তাহলে আমরা ইউনিভার্সিটি যে পেমেন্টটা দিচ্ছি ইট উইল বি রিফান্ডেবল, আপনার ফুল অ্যামাউন্ট রিফান্ড হবে। স্টুডেন্টকে আপনি চাইলেও আপনি এখানে কোনোভাবে আপনার প্রতারিত করার সুযোগ নেই। ওনারা ওই কথাটাই বলছে স্টুডেন্টকে আমরা প্রতারিত করছি, আমাদের কাছে ওই সুযোগটাই নেই আমরা কোনোভাবে প্রতারিত করবো।